আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। এই তো প্রতিবারের মতো চলে এসেছে আপনাদের মাঝে আরেকটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটি শুরু করলাম হলো সকালের নাস্তা দিয়ে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। জীবনে চলতে গেলে আপনাকে কিছু মানুষের কাছ থেকে কটু কথা শুনতেই হবে। সেজন্য আপনাকে থেমে থাকলে চলবে না, কারণ কটু কথা যারা বলবে তাদের কাজে কটু কথা বলা, মানুষকে ছোট করে কথা বলা এবং মানুষের সম্পর্কে সমালোচনা করা। তাই সেই সব মানুষকে অ্যাভয়েড করুন, সেই সব মানুষের কাছ থেকে দূরে থাকুন, নিজেকে আড়াল করে রাখুন। নিজেকে ভালো রাখার জন্য সর্বদিকে নিজের খেয়াল রাখুন। এই দুনিয়াতে নিজেকে ভালো রাখতে গেলে নিজের প্রতি খেয়াল রাখতে হবে, নিজের প্রতি যত্ন নিতে হবে, নিজের জায়গায় নিজেকে তৈরি করে নিতে হবে। এই দুনিয়াতে কেউ কাউকে জায়গা তৈরি করে দেয় না। তাই নিজেকে কিভাবে ভালো রাখবেন, নিজে কিভাবে ভালো থাকবেন সর্বদা সেই চেষ্টাই করতে হবে। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার সকালের নাস্তা রেডি হয়ে গিয়েছে। এখন আমার ছেলেকে নাস্তা দিয়ে দিব। আর মাশাআল্লাহ, আমার ছেলে নিজের হাতে নিজে খেতে পারে। আর মাঝে মধ্যে আমি আমার ছেলেকে খাইয়ে দেই। যাই হোক, এই তো আমার ছেলেকে নাস্তা দিয়ে এখন চাটা বসিয়ে দিয়েছি। আর বাচ্চাদেরকে ছোট থাকতে সব কিছু শেখাতে হয়, তা না হলে বড় হলে নিজের হাত দিয়ে খেতে চায় না। তাই আমি বেশিরভাগই আমার ছেলেকে সকালের নাস্তা নিজের হাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। আর দুপুরের খাওয়া দাওয়া আমি নিজে খাইয়ে দিই। ভিডিওর শুরুতে আমার আপুদেরকে সেই পুরনো কথাটা আবার স্মরণ করিয়ে দিই। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই তো আমার চাটা রেডি হয়ে গিয়েছে। এখন আপনাদের ভাইও আমার ছেলেকে চাটা দিয়ে দিব। আর এইদিকে আমি অনেক তাড়াহুড়ো করে সংসারের কাজগুলো করে যাচ্ছি। আর ইদানিং অনেক খুব গরম, তাই রান্নাবান্না করতে গেলে খুব কষ্ট হয়। তাই রান্নার পাশাপাশি সংসারের অনেক কাজও করে নিতে হয়। আর এদিকে বাজার থেকে সবজি নিয়ে এসেছে, আর সবজিগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। আর 2 পলিথিনের মধ্যে অনেকগুলো সবজি এনেছে, তাই আমি এগুলোকে নামিয়ে আলাদা আলাদা পলিথিনের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এদিকে আমার ছেলে দেখেন কীরকম করতেছে, আর প্রত্যেকটা কাজে আমার ছেলে এরকম করে। আমার একটু একটু ঠান্ডা আছে, তাই ভয়েস দেওয়ার সময় ভয়েসটা বেশি একটা ভালো হয়নি, তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই সবজিগুলো না রাতে এনেছিল, তাই আমার ভালো লাগেনি। সবজিগুলো একসাথে করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তাই সকালে তো নাস্তা করে এখন সবজিগুলোকে নামিয়ে আলাদা আলাদা পলিথিনের ভিতর করে রেখে দেব, যাতে ফ্রিজ থেকে নামিয়ে সহজে রান্নাবান্না করা যায়। এই তো এখন আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর কয়েকদিন পর পর ফ্রিজ পরিষ্কার করা লাগে, তা না হলে অনেক ময়লা দেখা যায়, যেহেতু কালো ফ্রিজ। আর আমার ছেলে সারাদিনই ফ্রিজ খুলতে থাকে আর হাতের দাগ লেগে থাকে। আর এগুলো হলো আমাদের দৈনন্দিন জীবনের প্রতিদিনের রুটিন মাফিক কাজ। আজকে এই কাজটা করলাম, এর পরের দিন এবার আরেকটা কাজ রেডি হয়, এর পরের দিন এবার আরেকটা কাজ রেডি হয়। তাই প্রতিদিনই আমাদের এই সমস্ত কাজ করতে হয়। আমাদের কোনো অবসর নেই, আমাদের ভালো লাগুক আর না লাগুক প্রতিদিনই সংসারের সমস্ত কাজ রুটিন মাফিক করতে হয়। আর আমার ফ্রিজটা হলো 2 পার্টের, এক পার্ট হলো নর্মাল আর এক পার্ট হলো ডিপ। আর আমার ডিপটা সহজে বরফ হয় না, তাই বেশি একটা পরিষ্কার করা লাগে না ভিতর দিয়ে। তাই বাহির দিয়ে আমি যতটুকু পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। যাই হোক, তো এখন ফ্রিজটা পরিষ্কার করে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি প্রতিদিনই সকালে এবং রাত্রে টেবিলটাকে মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। টেবিলের উপরে কিন্তু আমরা খাবার খাই না, আমরা নিচে দস্তরখানা বিছিয়ে খাই। তারপর আমি 2 বেলা টেবিলটাকে মুছে পরিষ্কার করে রাখি। আর টেবিলের উপরে আমরা শুধু খাবারগুলো রাখি। বাসার ভিতর যত বড় দামি ফার্নিচার হোক না কেন বা কম দামি ফার্নিচার হোক না কেন, এগুলো যদি মুছে পরিষ্কার করে রাখা যায় তাহলে দেখতে খুবই ভালো লাগে।
বাসায় যত কম দামি ফার্নিচার হোক না কেন, কম দামি জিনিসপত্র হোক না কেন, এগুলো যদি মুছে যত্ন সহকারে রাখা হয় তাহলে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। সব কিছু হলে যত্নের কাছে, যত্ন করলে সব জিনিসই ভালো থাকে। যাই হোক, এখন আমি এই তো পাকের ঘরে চলে এসেছি। পাকের ঘরে তাকের নিচে যে বক্সগুলো রাখি, বক্সগুলোর নিচে অনেক ময়লা জমে গিয়েছে। এখন এটাকে আমি ঘষে মেজে পরিষ্কার করে বক্সগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর আমি যে বাসাটায় থাকি, বাসাটা হলো অনেক দিনের পুরনো বাসা। অনেক দাগ জমে আছে টাইলসের ভিতরে। আর যতটুকুই পারি আমি ঘষে মেজে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর যেগুলো দাগ উঠার ওঠে, আর যেগুলো না উঠে দাগ লেগেই থাকে। আর আমি সবসময় চেষ্টা করি সব কিছু পরিষ্কার পরিপাটি করে রাখার। যেহেতু একা হাতের সংসার, কষ্ট হলেও সব কিছু গোছগাছ করে রাখার চেষ্টা। একটা পরিষ্কার পরিপাটি সংসার দেখতে ভালো লাগে, নিজের কাছেও শান্তি লাগে। পাকের ঘর পরিষ্কার করতে বেশি সময় লাগে এবং কষ্টও বেশি হয়, তাই সহজে আমি পাকের ঘর পরিষ্কার করি না। পাকের ঘর পরিষ্কার করার পর বেশি দিন যায় না, কয়দিন পরে আবার সেই তেল চিটচিটে ভাব দেখা যায়, তাই কয়েকদিন পর পরই পাকের ঘর পরিষ্কার করা লাগে। যাই হোক, এই তো আমি ডালটাকে এখন বাগার দিয়ে নিয়েছি। আর আমি ডালটা অফ ক্যামেরায় বসিয়ে এতক্ষণে কাজগুলো করে নিয়েছি। আর এখন এই তো আমি তরকারি রান্না বসিয়ে দিয়েছি। মাছটাকে আমি অফ ক্যামেরা ভাজি করে নিয়েছি। এখন মশলা কষিয়ে এখন কচুর মুখিগুলোকে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখন কয়দিন ধরে অনেক গরম পড়েছে, আর রান্না করতে গেলে ভালো লাগে না। কখন যে রান্না করে শেষ করবো সেই টেনশনে থাকি। ভালো না লাগলে কি হবে, পেট তো আর মানবে না। যত গরমই হোক, যত কষ্টই হোক, রান্না বান্না করতে হবে। আমাদের নারীদের কাজই হলো এগুলো। শত কষ্টের মাঝেও সংসারের কাজগুলো করতে হয়, রান্না বান্না করতে হয়, বাচ্চা কাচ্চা সামলাতে হয়। এরই নাম জীবন। আসলে সবার জীবন একরকম না, সবার জীবনের ধারাও একরকম না। এই দুনিয়াতে কেউ সুখী আবার কেউ দুঃখী। দুঃখী বলতে যার সংসারে স্বামী ভালো আছে তে সুখী, আর যার স্বামী ভালো নয় তে হলো দুঃখী। একজন ভালো স্বামী সর্বদিকে বুঝে, আর একজন নারীর স্বামী যখন খারাপ হয় তখন তার চেয়ে দুঃখী মানুষ দুনিয়াতে আর কেউ নেই। তারপরও অনেক নারী আছেন এই দুঃখ নিয়ে তার সমস্ত সংসার জীবন কাটিয়ে দেয় শুধু ছেলে মেয়ের দিকে তাকিয়ে। যাই হোক, মনের অজান্তে কিছু কথা বলে ফেললাম। বলতে চাইনি এই সমস্ত কথা, তারপরে মনের কষ্টে চলে আসে। যাই হোক, এই তো আমার তরকারি হয়ে গিয়েছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্ট আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। একটা ভিডিও বানাতে কতটা যে কষ্ট হয়, যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। আর আমার ভিডিও যাদের ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন। যাই হোক, তো রান্নাবান্না শেষ করে দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে এই তো সন্ধ্যার সময় কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম, এগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। আর এখন কয়েকদিন পর পরে কাপড় ধোয়া লাগে, আর কাপড় ধুতে গেলে খুবই কষ্ট হয়। কি করব, একা হাতের সংসার নিজেরই করতে হবে, তাই কাপড়গুলো অনেক কষ্ট করে ধুয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। যতক্ষণ গুছিয়ে না রাখবো ততক্ষণ মনে হয় সংসারটা অগোছালো দেখা যায়। সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।